নমস্কার দর্শক বন্ধু, আমি প্রদীপ ঠাকুর। যে গাছটি আমি আপনাকে দেখাচ্ছি, আজকে একটি কাস্টমারকে আমি চেম্বার থেকে দেব বলে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গাছটিকে বলছে স্বামীপত্র গাছ। নিশ্চয়ই গাছটিকে শুনেছেন। যাদের বাস্তুতে দীর্ঘদিনের সমস্যা, যাদের বাস্তুতে আয় হচ্ছে বাট আয়টিকে ধরে রাখতে পারছেন না কোনোভাবে আয়টি খরচ হয়ে যাচ্ছে, বাড়িতে 24 ঘন্টা অশান্তি লেগে আছে, কিছুতেই অশান্তি বাড়ি থেকে যাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ছেলে পেলে পড়াশোনা করছে না, নানা রকম দৈনন্দিন সমস্যার মধ্যে রয়েছে। যে গাছটি আমি দেখাচ্ছি ভালো করে দেখুন। আজকে নার্সারি থেকে এই রকম একটি গাছ স্বামীপত্র, এই স্বামীপত্র গাছটি যে কোনো চতুর্দশী তিথিতে বাড়ির উত্তর পূর্ব কোণে, যেটাকে আমরা বলছি ঈশান কোণ, ঈশান কোণে এই গাছটি যখন নিক্ষেপ করবেন, গাছটিকে যখন আপনি বাড়ির মধ্যে পুঁতবেন, তখন অবশ্যই জলের জায়গায় কাঁচা দুধ দেবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার অভিমন্ত্রিত করার পর এই গাছটিকে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি আপনি রোপণ করতে পারেন, আপনার বাড়িতে যত বড় কালো শক্তি থাক, যত বড় নেগেটিভ ঊর্জা থাক, যত খারাপ জিনিস থাক, আপনার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং বাড়িতে একটি পজিটিভ ঊর্জা আসবে। দর্শক বন্ধু, জাগ্রত একটি টোটকা। যারা আজকের ডেটেও গাছটিকে লাগাননি, অবশ্যই বাড়ির উত্তর পূর্বে কোণে লাগিয়ে ফেলুন। আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, অবশ্যই টবের মধ্যে এই স্বামীপত্র গাছটি চতুর্দশী তিথির দিন যেভাবে বলেছি সেইভাবে উত্তর পূর্ব দিকে এটিকে রোপণ করুন। অবশ্যই বাড়িতে সুদিন ফিরে আসতে বাধ্য। দর্শক বন্ধু, জাগ্রত একটি টোটকা ইউজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।